আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে এসএসসি অ্যান্ড জেএসসি অনলাইন স্টাডি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পরীক্ষা জেএসসি 2020 শ্রেণী অষ্টম, বিষয় গণিত, পাটিগণিত 2.1 সৃজনশীল। ঠিক আছে, আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তবে সেক্ষেত্রে একটা কথা, ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা একটা খাতা কলম পেন্সিল নিয়ে বসবা। ভিডিও শেষ হওয়ার পর তোমরা এটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, যত প্র্যাকটিস করবা তত ভালো পারবা। ঠিক আছে, চলো দেরি শুরু করা যাক। প্রথমে আমরা তোমাদের মেইন বইয়ের 2.1-এর 20 নম্বর সৃজনশীলটা আলোচনা করব, তারপর 19 নম্বর সৃজনশীলটা আলোচনা করব। চলো শুরু করা যাক। তো চলো শুরু করা যাক। ডাকটা ভালো করে লক্ষ্য করো। 20 নম্বর, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ কত 28,000 টাকা, এবং 5 বছরের সরল মুনাফা সহ কত টাকা 30,000 টাকা। তো ক নম্বর আমাকে কি বলছে, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। ঠিক আছে, তো চলো ক নম্বরটা আলোচনা করা যাক, দেখা যাক। তো এখানে দেখো আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন। ঠিক আছে, তো আমরা পি আর এন এই সাইডে লিখতে পারি, আর এই সাইডে আই লিখতে পারি। তো আমরা কি বের করতে হবে, মূলধন মানে আসলটা। ঠিক আছে, তো পি, তো পিটা পি এর সাথে আর এন গুণন অবস্থায় আছে, তাই পি বের করব। আর এনটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে পি সমান সমান আই বাই আর এন, এটাই হচ্ছে মূলধন গঠনের সূত্র। তো এখানে পি সমান সমান হচ্ছে মূলধন, এবং মুনাফা আই আই সমান সমান হচ্ছে মুনাফা, এবং আর হচ্ছে মুনাফার হার, এবং এন হচ্ছে সময়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো খ নম্বরটা লক্ষ্য করো, খ নম্বরটা কি বলছে, মুনাফার হার নির্ণয় করতে হবে। কি, মুনাফার হার নির্ণয় করো। কি, মুনাফার হার নির্ণয় করো। তো ডাকটা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো, আসল প্লাস 5 বছরের মুনাফা হচ্ছে কত টাকা, 30,000 টাকা, এবং আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে কত, 28,000 টাকা। এটা আমরা ডাক থেকে লিখছি। ঠিক আছে, তো দেখো এখানে এখন যে আমরা বিয়োগ করি, ঠিক আছে, তা আসল আসল কাটা যায়, এবং 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে 2। 5 থেকে 3 বাদ দিলে কত, 2। তো 2 বছরের মুনাফা আমরা 30,000 টাকা থেকে যদি 28,000 টাকা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 2,000 টাকা। তো 2 বছরের মুনাফা কত টাকা পাচ্ছি আমরা, 2,000 টাকা। তো 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে, কম হলে কোথায় যাবে, নিচে। তাহলে 2,000 উপরে, 2 নিচে। তো দেখো এখানে কত, 3 বছর। ঠিক আছে, তো 3 বছরের মুনাফা কত আমরা বের করি। 3 বছরের মুনাফা বেশি হবে, বেশি হলে কোথায়, উপরে। তো উপরে 2,000 গুণন 3, নিচে 2। এখন দুইতে যদি 2,000কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 1,000, এবং 1,000কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের হয় কত টাকা, 3,000 টাকা। তবে এখানে কেউ যদি চায় যে 5 বছরের মুনাফা বের করবে তাহলে সেভাবেও হবে। আমরা 3,000 টাকা 3 বছরের দিয়ে বের করলাম। ঠিক আছে, তো এখন লক্ষ্য করো, এখানে আমরা মুনাফা পেলাম কত টাকা, 3,000 টাকা। কত টাকা, 3,000 টাকা। তো আসল সমান সমান হচ্ছে কি, মুনাফা আসল। এখানে কি, আসল কীভাবে বের করব, মুনাফা প্লাস আসল, এই দুইটা থেকে আমরা এখানে কি পাইছি, মুনাফা পাইছি। তো মুনাফাটা বিয়োগ করলে আমাদের থাকবে কি, আসল। তো দেখো, মুনাফা আসল হচ্ছে 3 বছরে কত টাকা, 28,000 টাকা। এই যে 28,000 টাকা লিখলাম, বিয়োগ, আর আমাদের মুনাফা পাইছে কত টাকা, 3,000 টাকা। তো 28,000 টাকা থেকে যদি আমরা 3,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে কত, 25,000 টাকা। তাহলে আমাদের আসল কত হলো, 25,000 টাকা। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে, চলো একটু লক্ষ্য করি। এখানে বলতেছে কি, মুনাফার হার নির্ণয় করতে। কি, মুনাফার হার নির্ণয় করতে। তো আমরা জানি 2.1-এর মধ্যে 3টা বিষয় দেওয়া থাকবে, যে কোনো 3টা আমাদের একটা বের করতে হবে। যেহেতু এখানে মুনাফার হার বলছে, তাই আমরা আসল 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 পাবো, সময় পাবো, এবং মুনাফা পাবো। আর আমাদের কি বের করতে হবে, আরটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আবার আবার ফিরে। তো এখানে লক্ষ্য করো, আসল আমরা কত পাইছি, 25,000 টাকা। ঠিক আছে, এই যে আসল কত, 25,000 টাকা পাইলাম, এবং মুনাফা কত পাইছি, 3,000 টাকা। এই যে 3,000 টাকা, এবং সময় আমরা কয় বছরে বের করছিলাম, এই মুনাফার কত কত বছরের 3,000 টাকা, 3 বছর। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে, মুনাফার হার বের করতে হবে। তো আমরা তো এটা জানি, আমরা অঙ্ক এতদিন করছি। তো আমরা জানি আই সমান পি আর এন। তো আমরা এভাবে লিখতে পারি, পি আর এন এই সাইডে লিখতে পারি, আইটা ওই সাইডে লিখতে পারি। তো আমাদের বের করতে হবে আর। তো আর কি বের করতে হবে, আর কি যদি আমরা বের করি, পি এর আর এর সাথে পি এন একটি গুণন অবস্থায় আছে, তাই এগুলো নিচে চলে যাবে। ঠিক আছে, তো উপরে আয়, নিচে হলো পি
গুণন এন, ঠিক আছে। তাহলে দেখো এখানে আর আর হচ্ছে কত টাকা, 3,000 টাকা, সরি আই আই হচ্ছে মুনাফা কত, 3,000 টাকা, এবং পি আসল কত, 25,000 টাকা, এবং এন সময় কত, 3 বছর, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো আমরা এখানে কাটাকাটি করছি। তো আর সমান সমান 3,000 গুণন 3,000 গুণন 100, যেহেতু আমাদের কি শতকরা বের করতে হবে। দেখো আমাদের এই বিষয়টা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মুনাফা, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সময়। তো আমরা যদি উপরেও 100 দিই এবং নিচেও 100 দিই, 100 কেটে দিই, তাহলে এটা কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখছি কেন, শতকরা মুনাফার হারটা বের করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য কেটে দিলাম, 3 শূন্য 3 শূন্য কেটে দিলাম, তার রইল কত এখানে 3। তো এই 3 আর এই যে নিচের 3 কেটে দিলাম, ঠিক আছে। আর তাহলে এখানে আমাদের রইল কত, 25, ঠিক আছে। তাহলে এই 25 দিয়ে পরে এই 100কে ভাগ করছি, কত, 25 25, 4 25 100, ঠিক আছে। তো এই যে লিখলাম 4, উপরে 4 গুণন, নিচে আছে 100, আর উপরে থাকে 1। 100 100 ভাগের 1কে আমরা পার্সেন্টেজ দিব, আর 4 হচ্ছে 4, সুতরাং আর মুনাফার হার কত হলো, 4%। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার সামনের দিকে টেনে নিবা, তারপর আবার ভালো করে দেখবা, ঠিক আছে। মানে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবা, তবে খাতা কলম দিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবা তত পারবা, ওকে। তো চলে যাক, তারপরটা শুরু দেখা যাক। দেখো গ নাম্বারটা কি বলছে, একই হারে, কি একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে কত টাকা হবে, 48,000 টাকা হবে। কত, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে কত 5 বছরের মুনাফা আসলে কত, 48,000 টাকা হবে। তো একই হার, একই হারটা আমরা কত কত পাইলাম, 4%, রাইট। ওকে, তো চলো গ নম্বরটা সলভ করি। তো এখানে লক্ষ্য করো, আমি আবার প্রশ্নটা লিখছি, 20 নম্বরের গড় প্রশ্নটা, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে কত, 48,000 টাকা হবে। তো এখানে মুনাফার একই হার কত, 4% মুনাফায়, ঠিক আছে। তো দেখো 4% মুনাফায় 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা, 4 টাকা, ঠিক আছে। আর এখানে কত দেওয়া আছে, 5 বছর। তো 100 টাকার 5 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে, তো 4 5 কত টাকা, 20 টাকা, ঠিক আছে। তো 5 বছরের মুনাফা হলো কত টাকা, 20 টাকা। তো এখন মুনাফা আসল, তাহলে এখানে আসল কত, 100, তো 100 সাথে কত যোগ, 20 যোগ, তো মুনাফা আসল কত হলো, 120 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো, একটু ভালো করে লক্ষ্য করো তাহলে পারবা, ঠিক আছে। এখানে দেখো, এখন দেখো মুনাফা আসল, তো মুনাফা আসল কত হলো আমাদের, এখানে দুইটা বিষয় আছে, এক হচ্ছে মুনাফা আর দুই হচ্ছে কত, আসল, ঠিক আছে। তো মুনাফা আসল কত, 120 টাকা। তো মুনাফা আসল 120 টাকা হলে তুমি আসল কত ধরছিলা, এই যে 100 টাকা, ঠিক আছে। আসল কত, 100 টাকা। তো মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কত হবে, কম হবে। মুনাফা আসল 1 টাকা হলে আসল অবশ্যই কম হবে, কম হলে কোথায় যাবে, নিচে যাবে। তো উপরে 100, নিচে 120। এখন মুনাফা আসল কত দেওয়া আছে আমাদের, এই যে 48,000 টাকা দেওয়া আছে, 48,000 টাকা হলে আসল অবশ্যই কি হবে, মুনাফা আসল কত, 48,000 টাকা দিলে আসল অবশ্যই বেশি হবে। তো বেশি হইলে উপরে যাবে, ঠিক আছে। তো 48,000 গুণন 100, আর নিচে কত, 120। তো 48,000কে যদি আমরা 120 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 120, এবং 120কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 40,000 টাকা, ঠিক আছে। তাহলে এক কত টাকা জমা রাখলে আমাদের কত টাকা জমা রাখলে আমাদের টাকার পরিমাণ হচ্ছে কত, 40,000 টাকা। অর্থাৎ আমার প্রশ্ন দেখো, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে কত টাকা, উত্তর হচ্ছে 40,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তোমাদের মেন বইয়ের 19 নং সৃজনশীলটা সমাধান করব। তো প্রথম অবস্থায় তোমরা ডাকটা ভালো করে লক্ষ্য করো, কারণ ডাক না বুঝলে তোমরা অঙ্ক ভালোভাবে পারবে না, ঠিক আছে। সো ভালো করে ডাকটা লক্ষ্য করো। তো এখানে দেওয়া আছে কি, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে কত, 36 টাকায়, ঠিক আছে, 12টি দরে, কতটি দরে, 36 টাকায় কতটি, 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় কতটি, 18টি দরে। তাহলে যশোর থেকে কতটি, 12টি দরে 36 টাকায়, এবং কুষ্টিয়া থেকে কত, 36 টাকা কতটি, 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করে, মানে কিনে, ঠিক আছে। ব্যবসায়ীর যে দোকানে থাকে সেই বিক্রয় কর্মী 36 টাকায় কতটি কতটি, 15টি, 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন, ঠিক আছে, ফল বিক্রি করলেন। তো এখন আমাদের যেটা বের করতে হবে,
ক নম্বরটা লক্ষ্য করো, ব্যবসায়ী যশোর থেকে ব্যবসায়ী যশোর থেকে প্রতিশো কলা কি দরে ক্রয় করেছিল, কি প্রতিশো কলা কি দরে ক্রয় করেছিল। তাহলে যশোর থেকে লক্ষ্য করো, যশোর থেকে 36 টাকায় 12টি কিনে, এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি। তাহলে বেশি কোথা থেকে কিনে? অবশ্যই কুষ্টিয়া থেকে কিনে, ঠিক আছে। আর বিক্রয় কর্মী 36 টাকা কতটি? 15টি বিক্রি করে। তার লক্ষ্য করো, প্রথম নম্বরটা সমাধান করি। তো 12টি কলা ক্রয় করে কি বলছে আমাদের, লক্ষ্য করো, কত যশোর থেকে, ঠিক আছে। তো যশোর থেকে কতটি? 36 টাকায় কতটি কলা ক্রয় করে? 12টি। 36 টাকায় কতটি? 12টি। তো দেখো, 12টি কলা ক্রয় করে কত টাকায়? 36 টাকায়। আর একটি কলা অবশ্যই কম হবে, কম হলে কোথায়? নিচে, ঠিক আছে। এবং কতটি? 100 বলছে, 100টি কলা। 100, তো 12টি কলা ক্রয় করে 36 টাকায়, একটি কলা ক্রয় করে কম হবে, কম হলে নিচে, 36/12। এবং 100টি কলা ক্রয় করে, তো 100টি কলা অবশ্যই বেশি হবে, বেশি হলে কোথায় যাবে? উপরে। তাহলে 36 গুণন 100, আর নিচে কত? 12। এখন এই 12 দিয়ে আমরা যদি 36কে ভাগ করি, 12কে 12, 3 × 36, ঠিক আছে, 3 হয়। এবং 3 দিয়ে 100কে গুণ করলে হয় 300 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো 100টি কলার ক্রয় মূল্য কত? 300। এখন খ নম্বরটি কি বলছো দেখো, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ভালো করে দেখো প্রশ্নটা, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা প্রশ্নের মধ্যে দুই জায়গা থেকে কলা কিনতে দেখছি, একটা হচ্ছে যশোর থেকে, আরেকটা হচ্ছে কুষ্টিয়া থেকে, ঠিক আছে। তো দেখো প্রথমে যশোর থেকে, তো 12টি কলা ক্রয় করে কত টাকায়? 36 টাকায়। তো একটি কলা ক্রয় করে কত? কম হবে, কম হলে অবশ্যই নিচে। তাহলে 36কে 12 দিয়ে ভাগ করলে কত টাকা? 3 টাকা। তাহলে একটি কলা ক্রয় করে কত টাকা? যশোর থেকে 3 টাকায়। আবার দেখো কুষ্টিয়া থেকে, ঠিক আছে, 18টি কলা ক্রয় করে কত টাকায়? 36 টাকায়। তাহলে একটি কলা ক্রয় করে, তাহলে 36কে 18 দিয়ে ভাগ করলে 2 টাকা। তাহলে দেখো, কুষ্টিয়া থেকে একটা কলা কিনছে 3 টাকা দিয়ে, যশোর থেকে একটা কলা কিনছে 3 টাকা দিয়ে, এবং কুষ্টিয়া থেকে একটি কলা কিনছে কত টাকা দিয়ে? 2 টাকা দিয়ে। তাহলে দুই জায়গায় দেখো 1 1, ঠিক আছে। তো 1 + 1, তো ওখানে একটা কলা, এখানে একটা কলা, তাহলে কত কলা কয়টা হলো? 2টি। তো 2টি কলা ক্রয় করে যশোর থেকে কিনছে 3 টাকা দিয়ে একটি কলা, এবং কুষ্টিয়া থেকে কিনছে 2 টাকায়। তাহলে 1 1 + 2টি কলা ক্রয় করে কত টাকা? 2 + 3, যশোরটা 3 টাকা, আর হচ্ছে কুষ্টিয়া থেকে ওই একটা কলার দাম 2 টাকা। তো 3 2 কত? 5 টাকা। তাহলে 2টি কলা ক্রয় করে কত টাকায়? 5 টাকায়। এখন লক্ষ্য করো, তো বিক্রয় করবে, ঠিক আছে, 15টি কলা বিক্রি করে কত টাকায়? 36 টাকায়। তাহলে একটি কলা বিক্রয় করে কত টাকায়? অবশ্যই কম হবে, কম হলে কোথায় যাবে? নিচে, ঠিক আছে। আবার এই যে এখানে 2টি, ঠিক আছে, এই যে 2টি, তো 2টি কলা বিক্রয় করে, তো 2টি কলা অবশ্যই বেশি দামে বিক্রি করবে, বেশি হলে কোথায় যাবে? উপরে, গুণন, ঠিক আছে। এখন লক্ষ্য করো, নিচে কত আছে আমাদের? 15 নিচে চলে আসছে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এই 15 দিয়ে কত হলো? 15। এখন আমরা যদি 15কে 3 দিয়ে কাটি, 3 × 5 = 15, এবং 36কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 × 12 = 36, ঠিক আছে। তো নিচে কত আছে? 5, আর উপরে 12 আর 2 যদি গুণ করি তাহলে কত? 24/5, 12 × 24, আর নিচে কত? 5 টাকা, ঠিক আছে। এখানে দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম। এখানে দেখো বিক্রয় মূল্য কি? ক্রয় মূল্য অপেক্ষা কম। কিভাবে? দেখো, এখানে কিনছে কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। আর এই যে এখানে 24/5, এটাকে আমরা 24কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়? 4.8। তো 4.8 অবশ্যই 5 থেকে কম, তাই না? তাহলে কি হলো? আমাদের ক্ষতি হয়ে গেল, মানে বেশি টাকা দিয়ে কিনে কম টাকায় বিক্রি করে ফেলছি। তাহলে ক্ষতিটা আমরা কিভাবে বের করব? যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ঠিক আছে, তাহলেই ক্ষতি হয়, ঠিক আছে। তো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতির সূত্র। তো 5 - 24/5। এখন দেখো, মনে করি এই 5 নিচে একটা কি, মনে করি একটা 1 আছে, ঠিক আছে, 1। তাহলে 5, আর এই যে এখানে একটা মনে করি একটা কি আছে? 1 আছে, ঠিক আছে। তো 5 আর 1 এর লসাগু কত? 5। এখন এই 1 1 দিয়ে 5কে ভাগ করবো, 1 দিয়ে 5কে ভাগ করলে 5ই হয়, এবং এই 5 দিয়ে উপরে 5কে কী করবো? গুণ করবো। তাহলে 5 × 5 = 25, বিয়োগ এই 5 দিয়ে এই 5রে ভাগ করবো, তাহলে 5 থেকে 5, এটা ভাগ করলে 1 হয়, এবং 1 দিয়ে উপরে 24 গুণ করলে হয় 24। তাহলে কত হলো? দেখো, 25 থেকে যদি 24 বাদ দিই তাহলে উপরে 1, নিচে হলো কত? 5, এত 5 টাকা। নেক্সট, এখন দেখো আমরা যে বিষয়টা লিখছি, এখানে 5 টাকায় ক্ষতি হয় কত?
5 টাকায় ক্ষতি হয় কিন্তু, ঠিক আছে? 5 টাকায় ক্ষতি হয় 5 ভাগের 1 টাকা, এবং 1 টাকায় ক্ষতি হয় 1 টাকায় অবশ্যই কম হবে, তো কম হলে কোথায় যাবে, নিচে চলে যাবে, ঠিক আছে? উপরে 1 টাকা। আর 100 টাকায়, তো 100 টাকায় ক্ষতি হয় অবশ্যই বেশি হবে, বেশি হলে কোথায়, উপরে। তাহলে 100 উপরে 100 আর নিচে হচ্ছে কত, এই 5 আর 5 যদি গুণ করি তা 5 5 25। এখন এই 25 দিয়ে যদি আমরা 100 ভাগ করি তাহলে 4 25 কত, 4 25 100, ঠিক আছে? কত, 4 টাকা। তাহলে আমাদের কত টাকা ক্ষতি হয়েছে, 4 টাকা ক্ষতি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আমাদের শতকরা ক্ষতি হলো 4 টাকা, ঠিক আছে? এখন লক্ষ্য করো গ নাম্বারটা। গ নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে দেখো প্রশ্নটা লিখে নিচ্ছি। ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? প্রতি হালি, তাহলে এক হালি সমান কয়টা, 4টা, 4টা কলা কত বিক্রি করতে হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য, তো যদি আমরা যদি ক্রয় মূল্য যদি ধরি 100, ঠিক আছে? ক্রয় মূল্য 100, 25% মানে শতকরা 100, যদি ক্রয় মূল্য যদি আমরা 100 ধরি, তো 25% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস, বেশি হলে যোগ আর কম হলে কি বিয়োগ, 100 প্লাস 25 কত হলো, 125 টাকা। আশা করি জায়গাটা বুঝতে পারছো। তো 100 টাকার কলা, দেখো 100 টাকার কলা বিক্রয় করতে হবে কত টাকায়, 125 টাকায়, এবং 1 টাকার কলা বিক্রয় করতে হবে অবশ্যই কম হবে, তাহলে নিচে চলে যাবে 100, উপরে 125 থাকবে, এবং 5 টাকার কলা বিক্রি করতে হবে অবশ্যই বেশি টাকা, 1 টাকা যদি কম হয় তো 5 টাকার অবশ্যই বেশি হবে, বেশি হলে কোথায়, উপরে। তাহলে আমরা যদি 5 দিয়ে 100 কাটি তাহলে 5 থেকে 5, 5 20 100, ঠিক আছে? 5 20 কত, 100, এবং এবং আমরা যদি আবার 20কে 5 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, 20কে কত 5 দিয়ে ভাগ করছি কিন্তু, 4 5 20, এবং 125কে যদি ভাগ করি 5 25 125, তাহলে উপরে হলো কত, 25 25 আর নিচে কত, 4। তো 5 টাকার কলা বিক্রি করতে হবে কত, 25 ভাগের 4 টাকায়, ঠিক আছে? তো এখানে দেখো দুটি কলা, ঠিক আছে, বিক্রি করতে হবে দুটি কলা, কিন্তু যে 5 টাকা যে আমরা করছিলাম, কারণ দেখো একটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা যশোর থেকে 2 টাকা 3 টাকায় এবং কুষ্টিয়া থেকে 2 টাকায়, তাহলে একটা একটা কটা ছিল, দুটা কলা ছিল না, হ্যাঁ ওইটাই কিন্তু। এখন দুইটি কলা বিক্রি করতে হবে কত, 25 বার্ষের 4 টাকায়, আর একটি কলা, তাহলে একটি কলা বিক্রি করতে হবে অবশ্যই কম টাকায় হবে, তো কম কত হলে কোথায় চলে যাবে, নিচে যাবে, তো উপরে 25 4 গুণন 2, আর 4টি কলা বিক্রি করতে হবে, মানে এক হালি সমান কয়টি, 4টি, তো 4টি কলা বিক্রি করতে হবে, তো অবশ্যই বেশি টাকায় হবে, 25 গুণন 4, নিচে কত হলো 4 গুণন 2, ঠিক আছে? তোর কাটাকাটি 4 4 কাটা যায়, এখন 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়, এই যেখানে ভাগ দেখাচ্ছি দেখো, 2 2-এর মধ্যে একবার যায় 2, আর পরে 5 কেটে আনলাম, 2 5-এর মধ্যে 2বার যায়, 2 দুগুণে 5-এর মধ্যে 2 2বার যায়, 2 দুগুণে 4, আর থাকে 1, ঠিক আছে? তো পরে হচ্ছে এই 2 নিচে 1 উপরে, তাহলে কত হয়, 12 সমস্ত 2 ভাগের 1 টাকা। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি আরেকটা আরেকটা অধ্যায় নিয়ে সৃজনশীল করব। তো তোমাদের এই দুইটার মাঝে হচ্ছে তোমাদের আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং ওনাদের সাথে শেয়ার করবা, যাতে তোমাদের সাথে তোমাদের মতো অন্যরাও বা শিখতে পারে, ঠিক আছে? তবে যে সকল অভিভাবকগণ যাদের ছেলে মেয়ে ছোটো ভাই বোন বা আত্মীয় স্বজন আছে যারা এসএসসি এক্সাম দিবে, তাদেরকে চ্যানেলটা অবশ্যই দিবেন, যাতে তারা ঘরে বসে ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করতে পারে এবং 2020 সালের জেএসসি পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করতে পারে। আমি তাদেরকে প্রথম অবস্থায় তাদের পাস মার্কের 40 থেকে 50 মার্ক নিয়ে কাজ করতেছি, তারপর বাকি সবটা নিয়ে কাজ করবো যাতে তারা ভালো রেজাল্ট করে। তো প্যাটার্ন আমি এর আগে প্যাটার্ন অধ্যায়ের উপর করছি, ওই প্যাটার্ন থেকে 10 আসবে, 2.1 এবং 2.2 এই দুই অধ্যায় থেকে 10 আসবে, তাহলে 20। তারপর আমি জ্যামিতি পাটিগণিত বীজগণিতে চলে যাব, আর এর পরবর্তীতে পরিসংখ্যান করাবো, তাহলে পাটিগণিতে 20, বীজগণিতে 20 এবং পরিসংখ্যানে হচ্ছে 10, এই টোটাল 50 কভার করবো, তারপর জ্যামিতি চলে যাব। তা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।